শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 7টা। প্রত্যেক দিনের মতো দেখো আজকেও সকালবেলা উঠেই সামনের দরজাটাকে কিন্তু খুলে দিচ্ছি। প্রত্যেক দিনের মতো না, আজকে অনেকটাই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। কি বলতো, সকাল সকাল ঘুম থেকে উঠি কিন্তু বিছানার থেকে না আর উঠতে ইচ্ছা করে না। সেই কারণে একটু শুয়েছিলাম। শুয়ে থাকতে থাকতে উঠে দেখি যে বাইরে রোদ্দুর বেরিয়ে গেছে। তার কি করব, উঠেই দেখো চটপট করে কাজগুলোকে করতে লাগছি। আর এখানে না এই কাঠের কাছে অনেক দিন ধরেই যাবত দেখছি যে এরকম উল্টো পাল্টা হয়ে রয়েছে। প্রত্যেক দিন কাঠ বের করি তো। আর আমার বড় ওই যে দেখো মাছ ধরে ধরে বড়শিগুলোকে নিয়ে এসে এইখানে রেখে দিয়েছে। তাই ভাবলাম যে আজকে একটু পরিষ্কার করি। সেই কারণেই দেখো সকালবেলা উঠেই দরজাটা খুলে লেগে পড়লাম কাজে। আর এই যে দেখছো বড়শিগুলোকে কিন্তু একটা একটা করে আমি এই নিচেরটাই রেখে দিচ্ছি। নিচে রেখে আবার সমান করে দেখি কোথায় রাখা যায়। তারপর দেখছো কতগুলো এখানে কিন্তু বড়শি আছে। সব বড়শিগুলোকেই আমি দেখো এখানে সমান করে রেখে দিলাম। তারপরে একটা একটা বোঝা আমি দেখো নামাতে লাগলাম। আর এখানে আমি লাঠি দিয়ে বাড়ি মেরে দেখছিলাম যে কোনো কিছু যদি থাকে তাহলে বেরিয়ে যাবে। কারণ কাঠ করতো, সেই কারণেই আগেই দেখো লাঠি দিয়ে বাড়ি মেরে নিচ্ছিলাম। আর লাঠি দিয়ে বাড়ি মারলে যদি কোনো সাপখোপ থাকে তাহলে কিন্তু বেরিয়ে যাবে। তারপর দেখো আমি কিন্তু দুটো বোঝা নামিয়ে নিয়েছি। আবার দেখো সমান করে আমি এখন তাল পাতাটা দিয়ে আবার ভালোভাবেই রেখে দেবো। কারণ কি বলতো, এখানে আস্তে আস্তে কিন্তু কাঠ ফুরিয়ে যাচ্ছে। আর এখানে তো নোংরা ছিল, তাই জন্য ভালোভাবেই দেখো কাঠগুলোকে আমি গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই প্লাস্টিকটা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিলাম। না হলে না বারান্দাটা দেখতে কেমন লাগে। আর যখন বৃষ্টি পড়ে না, কাঠগুলো পুরোটাই ভিজে যাবে। ওই আমাদের বারান্দার ট্রেনগুলো তো সব ছিদ্র হয়ে গেছে, চারিদিক দিয়ে কিন্তু জল পড়ে। আর যদি কাঠগুলো ভিজে যায় তাহলে কিন্তু আর রান্নাই করতে পারবো না। সেই কারণেই কাঠগুলোকে দেখো ভালোভাবে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছি। তারপর ওই যে পাটকাঠির বোঝাটা ছিল, সেই পাটকাঠির বোঝাটাকে উপরে তুলে দিলাম। ওটাকে আর কাগজের তলায় রাখলাম না, কারণ রান্না করার সময় পাটকাঠিগুলো লাগে। কাঠ তো ধরতে চায় না, পাটকাঠি দিয়ে আগে উনানটাকে ধরিয়ে তারপরেই কিন্তু কাঠগুলো দিতে হয়। আর দেখো যেসব কাঠগুলো ছিল নিচে পড়ে একটা একটা করে কুড়িয়ে ওগুলোকেও কিন্তু আমি এই কাগজটার উপরে রেখে দিলাম। রান্না করার সময় সবগুলোই কিন্তু আমার লাগবে। আর যেই দুটো বোঝা দেখছো নামিয়েছি, এই দুটো বোঝা কিন্তু এখন রোদ্দুরে দেবো। তাই জন্য দেখো সব কাঠগুলোকে আমি ভালোভাবেই এই কাগজটার পর গুছিয়ে রেখে এই দেখো দুয়াটি নিয়ে কিন্তু এখন আমি রোদ্দুরে দিতে চললাম। আর বাইরে কিন্তু এখনো পর্যন্ত রোদ্দুর ওঠেনি, কুয়াশায় আছে। তাও সকাল সকাল দেখো কাঠগুলোকে আমি এখন রোদ্দুরে দিয়ে দিচ্ছি। আর এই দুয়াটিতে না প্রচণ্ড পরিমাণে কিন্তু ছুঁচোয় পায়খানা করেছিল। আর রাত্রির হলে জানো তো এই কাঠের কাছে প্রচণ্ডই কিন্তু ছুঁচো কিচমিচ করে, প্রচণ্ড পরিমাণেই ছুঁচো ডাকে। আর আমার প্রচণ্ডই ভয় লাগে, কারণ ব্যাঙ আর এই ছুঁচো ইঁদুর থাকলে না সাপ ঢোকে, সেই ভয় লাগে। তারপর দেখো আমি এখানে কাঠগুলো নিয়ে এসে আমি কাঠগুলো যে বেঁধে রেখেছিলাম সেই কাঠগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এমনিতেই তো শুকনো, আর যেটুকু ধরো ভিজে গেছে বা একটু নরম হয়ে গেছে সেগুলোও রোদ্দুরে কিন্তু তেতে যাবে, ভালোভাবে গরম হয়ে যাবে। আর এই দেখো এই পাটকাঠিগুলো কালকে ওখান থেকে জড়ো করে রেখেছিলাম না, এগুলো কিন্তু সব পাটকাঠিগুলো ভিজা। সেই জন্য দেখো আমি এখানটা মেলে দিতে যাবো এইভাবে। তারপরে কাকিমা আমাকে বললো যে এইভাবে দিও না, ওই যেমন ওই কাঠগুলো দিয়েছো ওইভাবেই দাও, তাহলে ভালোভাবেই শুকিয়ে যাবে। তাই জন্য দেখো আমি পাতলা পাতলা করে কিন্তু এ সাইড থেকে ও সাইড পর্যন্ত পুরোটাই কিন্তু কাঠগুলোকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে মেলে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর সবাই দেখো এখন কিন্তু সকালবেলা যে যার কাজে যাচ্ছে, আর আমিও কিন্তু আমার কাজ করতে থাকছি। আর কাকিমা সকালবেলায় জল নিয়ে চলে এসছে, আর আমি তো জল আনতে চাই না, আমার বর জল আনতে চাই। কাঠগুলোকে মেলে দিয়ে সোজা দেখো আবার বারান্দায় চলে আসলাম। বারান্দায় এসে দেখো ওই যে ওই পাশের শামশেরটায় যেসব নোংরা ছিল সেই নোংরাগুলোকেও দেখো আমি কিন্তু ভালোভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানটা দেখতে একটা কেমন লাগে, সেই কারণেই দেখো ভালোভাবেই পরিষ্কার করে দিচ্ছি। আর ওখানে দেখো দুটো গাছ ছিল টবেতে, সেই গাছটাকেও সরিয়ে সরিয়ে একটু নোংরাগুলোকে ঝাঁট দিয়ে দিলাম, কারণ নোংরা থাকলে দেখতে ভালো লাগবে না। আর দেখো নিচে কিন্তু যেসব জুতোগুলো ছিল, আমার আর বরের জুতো ছিল, সেই জুতো দুটোকে আমি কিন্তু ওই কাঠের ওপরে উঠিয়ে রেখে দিলাম। আর এই যে এই প্লাস্টিকটায় দেখো কাগজ ছিল, কাগজগুলোকে ফেলে এই তেলের বোতলগুলোকে একটাই ভরে তারপর দেখো আমি ওই গামলাটার পর তুলে রেখে দিয়েছি। আর ওই কৌটোটাকেও কিন্তু আমি ওই কাঠটার পর তুলে রাখলাম।
তারপরে দেখো আমি কিন্তু এখন বারান্দাটাকে ভালোভাবেই ঝাঁট দিয়ে নেবো। আর ওই যে কাঠের ওপর থেকে যে বস্তাটা ঝাড়লাম না, তাই জন্যই কিন্তু দেখছো কত নোংরা বেরিয়েছে। আর এখানটা দেখো প্লাস্টিকটা আমি কিন্তু কাঠেতে ভালো করে ঢুকিয়ে দিলাম, মানে কি বলো তো, চারি সাইডে ছড়ি ছিটে আছে তো দেখতে কেমন লাগছিল, তাই জন্য পরিষ্কার করে নিয়েছি। আর এর তলায় প্রচণ্ড পরিমাণে কিন্তু মাটি উঠিয়েছিল ওই পোকায়, সেই কারণে লাঠি দিয়ে একটু খুঁচিয়ে দিলাম। তারপরে দেখো আমি কিন্তু কোদালটাকেও সাইডে রেখে দিলাম। এবার আমি বারান্দাটাকে কিন্তু ভালোভাবে এখন ঝাঁট দিয়ে নিচ্ছি। চলো আমি যতক্ষণ বারান্দাটা ঝাঁট দিতে লাগি তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। ঝাঁট দিতে দিতেই দেখো যেই বড়শিগুলো নিচে রেখেছিলাম সেই বড়শিগুলোকে ভাবলাম এখানে তুলে রাখি। দেখলাম যে এখানেও রাখা যাচ্ছে না, তাহলে কি করব, এইভাবেই হেলান দিয়ে রেখে দিই। বর যখন আসবে তখন এসে বড়শিগুলোকে ও জায়গার জিনিস জায়গাতে রেখে দেবে। আর এই সাইডে ও কিন্তু দেয়ালে উঁচুতে রাখে, ওখানে আমি হাত পাই না, সেই জন্য ওখানে আর রাখতে পারলাম না। আর ও মাথা থেকে ঝাঁট দিয়ে দেখো সোজা কিন্তু বারান্দার এই মাথায় চলে এসেছি। আর ওই যে বললাম আজকে কত নোংরা হয়েছে দেখেছো, অন্য দিনের চেয়ে আজকে বারান্দাটা প্রচণ্ডই নোংরা হয়েছে। কারণ ওই যে কাঠগুলোকে আমি নামিয়ে ভালোভাবেই পরিষ্কার করলাম। আর এই কৌটোটাই ছিল মাছের খাবার, আমার বড় ওই যে মাছ ধরতে যায় সেই মাছের খাবারগুলোই কৌটোতে ভরে রেখেছে, কারণ কৌটোটা কিন্তু প্রত্যেক দিনও মাছ ধরার সময় নিয়ে যাই। আর দেখো তোমাদের সাথে আমি কিন্তু কথা বলতে বলতে বারান্দাটা অনেকটাই ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর এখানে পাটের দড়ি ছিল, পাটের দড়িটাকে দেখো আমি এখানে একটা ফুঁকো ছিল তার মধ্যে কিন্তু ভরে দিলাম। আর এখানে যে ব্যালকনিটাকে একটু ভালোভাবেই ঝাঁট দিয়ে দিলাম। তারপর ওই সাইডে দেখছো যে গাছগুলো আছে এইখানটায় একটু ভালোভাবে এখন পরিষ্কার করে দিচ্ছি, কারণ এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণেই কাদা ছিল। কারণ এই টবটাই তো জল দেওয়া হয়, আর সেই জল দেওয়াতে কাদাগুলো গড়িয়ে গড়িয়ে কিন্তু সামসেটটাই পড়ে, সেই কারণে এখানটাও একটু দেখো ভালোভাবে কিন্তু ঝাঁট দিয়ে দিচ্ছি। আবার জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিলাম। আর এই যে এই সব নোংরাগুলো তো এখান থেকে আর ফেলা যাবে না, তাই জন্য দেখো সবগুলো কিন্তু এক জায়গাতে আমি জড়ো করে হাতে করে নিয়ে কিন্তু বাইরেটাই ফেলে দিতে গেলাম। আর বাইরে ওই সাইডটাই ফেললাম, দরজার সামনে আর ফেললাম না, কেমন একটা দেখতে লাগবে সেই কারণেই। আর ঘরের সামনে কেনই বা ফেলবো। আর যে কটা দেখো নোংরা ছিল বা ধুলো বালি যেই সবগুলো ছিল সেগুলোকে ঝাঁটাই করে এক সাইডে করে এখন দেখো আমি কিন্তু রাস্তার দিকে ফেলে দিচ্ছি। আর রাস্তায় ফেলবো না, এগুলো কিন্তু রাস্তাটাকেও কুড়িয়ে তারপরে খালের সাইডে ফেলে দিয়ে আসবো। আর এই যে পাশে যে গাছ ছিল গাছের গোড়ায় দেখো নোংরা প্লাস্টিকগুলো পড়েছিল, সেগুলোকেও কিন্তু ভালোভাবে আমি একটু পরিষ্কার করে দিয়েছি। এখন দেখো আমি কিন্তু বারান্দা ঝাঁট দিয়ে সোজা রাস্তাটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। চলো আমি ততক্ষণ রাস্তাটা পরিষ্কার করতে লাগি, তারপরে তোমাদের সাথে কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে। তারপর দেখো রাস্তার যত সব নোংরাগুলো ছিল এক জায়গাতে জড়ো করে আমি কিন্তু পায়ে করে ওই খালের সাইডটাই ফেলে দিচ্ছিলাম, কারণ ঝাঁটা দিয়ে কিন্তু এত নোংরাগুলো ফেলে যাচ্ছিল না। চলো এখন আর বেশি বক বক করবো না, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউসওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে সোজা চলে এসেছি রাস্তায়। আর রাস্তায় এসে দেখো চারিপাশে এত সুন্দর মানে কুয়াশা পড়েছে, খুব ভালো লাগছে জানো তো। কী বলো তো, শরীরটা ঠান্ডা ঠান্ডাও লাগছে, আবার শীত শীতও করছে, তার মধ্যে কিন্তু আবার ভালোও লাগছে। আর এখনও পর্যন্ত কিন্তু রোদ্দুরটা উঠে পারিনি। আর এই দেখো সবাই যে ধানগুলো নেড়ে দিচ্ছিল না, এখনও পর্যন্ত কিন্তু ধান নেড়ে দিচ্ছে। এই দেখো এখানে একটা গাদা আছে, ওইখানে একটা আছে, বাড়ির সামনে আছে। আর বাড়ির সামনেটায় কী বলো তো, যে ধানগুলো মেলে দিয়েছিল নোংরা ছিল বলে সেখান থেকে পাড়িয়ে পাড়িয়ে কিন্তু ঘরে যাচ্ছে, সেই কারণে বাড়ির সামনেটা একটু ঝাঁট দিয়ে দিয়েছি ভালো করে। চলো এখন আর বেশি বক বক না করে বাড়িতে যেই সব কাজগুলো বাকি আছে সেগুলোকে করে ফেলি। এই যে ঘরের সামনে চলে এসেছি, আর ঘরের সামনে দেখো ওরকম নোংরা কিন্তু ছিল এই পাশে, এই যে ওইখান থেকে এতটা পর্যন্ত ছিল, এদিকে কিন্তু আমি ঝাঁট দিয়ে এক সাইডে জড়ো করে দিয়েছি। ওই যে ওখানে না হলে কিন্তু এই সব নোংরাগুলো না এই হাঁটাচলা করতে করতে সব কিন্তু ঘরে ঢুকে যাচ্ছে, সেই কারণে দেখো এই যে পুরোটা পরিষ্কার করে দিয়েছি। আর ওই যে ওইখানটা জড়ো করে দিয়েছি, আর কিছু কিন্তু এই দেখো খালের সাইডে ফেলে দিয়েছি। চলো এখন আর বেশি বক বক না করে আগে থালা বাসনগুলো মেজে নিই।
তারপর দেখো ঘরের সামনে থেকে সোজা চলে আসলাম কলপাড়ে, আর কলপাড়ে এসে রান্নাঘর থেকে বাসনগুলো দেখো নিয়ে আসলাম। নিয়ে এসে এখন কিন্তু আমি বাসনগুলোকে ভালোভাবে মেজে নেব। তার আগে দেখো আমি কিন্তু বাইরের থেকে একটু মাটি নিয়ে এসেছিলাম, সেই মাটিটাকেই দেখো আমি কিন্তু এখন নিচেই ঢেলে দিলাম। আর মাটিটা কিন্তু ভিজিয়ে রাখবো। ওই যে প্রত্যেক দিন তো তোমরা দেখো হাঁড়ি কড়াইয়ে মাটি লেপি, আর আমি কিন্তু যেই সব আমাদের এখানে মাটি কালো কালো সেই মাটিগুলো দিয়ে কিন্তু লেপি না, যেইগুলো লাল মাটি সেই মাটি দিয়ে কিন্তু হাঁড়ি কড়াইগুলো লেপি। কারণ কি বলো তো, লাল মাটি দিয়ে লেপলে কিন্তু যখন শুকিয়ে যায় তখন কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। আর কালো মাটি দিয়ে লেপলে কী হয় বলো তো, শুকিয়ে গেলে কেমন একটা কালো কালো লাগে। সেই জন্য ঘর দুয়ারও কিন্তু আমি লাল মাটি দিয়ে লেপি। আর এই থালা বাসন না সরি, এই যে হাঁড়ি কড়াইগুলোকেও কিন্তু আমি মাটি দিয়েই লাল মাটি দিয়েই লেপি। আর দেখো আমি কিন্তু মাটিটাকে ভালোভাবে গুঁড়ো করে এখন ওই যেটাতে করে মানে মাটি ভিজে রাখি তাতে কিন্তু ভরে দেখো সাইডে তুলে রেখেছি। এখন দেখো এখানটা ভালোভাবে একটু ধুয়ে দিলাম। তারপরে ওই যেই সব দেখো থালা বাসনগুলো ছিল, থালা বাসনগুলোকে ভালোভাবে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। আর এঁটো কাটা জলগুলোকে ফেলে দিয়েছি। আর দেখো ওপর থেকে যেসব থালা বাসনগুলো ছিল সেগুলোকেও ভালোভাবে ধুয়ে নিয়েছি, এঁটো কাটাগুলোকেও ফেলে দিলাম। কারণ কি বলো তো, এঁটো কাটা থাকলে আবার মাজতে ভালো লাগে না। সেই কারণে দেখো থালা বাসনগুলোকে আমি কিন্তু ওই এঁটো কাটাগুলো ফেলে ধুয়ে তারপরেই থালা বাসনগুলোকে একটা একটা করে ভালোভাবে মেজে নিচ্ছি। চলো, অনেকক্ষণ তো বক বক করলাম, আমি ততক্ষণ থালা বাসনগুলোকে মাজতে লাগি। তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগো। আর জানো তো বন্ধুরা, থালা বাসনগুলো মাজতে মাজতে একটা কথাই বারবার মনে হচ্ছিল যে কবে আমার এরকম ফুলের বাগানটা আবার আগের মতো ফুলে ফলে ভরে উঠবে। আর গাছ কিন্তু আমি লাগাতে শুরু করে দিয়েছি। আর ওই যে সামনে তোমরা যেখানে দেখেছিলে পাটকাঠিগুলো ছিল আগের দিনের ভিডিওতে, ওইখানটাও পরিষ্কার করে ওখানেও কিন্তু সুন্দর সুন্দর ফুল গাছ লাগাবো। তোমরা কে কে দেখার জন্য অপেক্ষায় থাকবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার জানো তো ফুল গাছ লাগাতে ভীষণ ভালো লাগে। ফুল গাছ, ফল গাছ সব গাছই কিন্তু লাগাতে ভালো লাগে। ভাবছি যে এখন শীতের সময় তো শীতের কিছু সবজি লাগাবো আর কিছু শীতের ফল ফুল এইগুলোই কিন্তু লাগাবো। আর বাগানটা দেখতেও সুন্দর লাগবে, তাই না? আর কি বলো তো, এখন না লাগালে আবার অনেকটা কিন্তু দেরি হয়ে যাবে। সেই কারণে ভাবছি তাড়াতাড়ি কিন্তু বাগানটাকে একটু পরিষ্কার করে ফুল গাছগুলো লাগাতে শুরু করব। আর এদিকে দেখো আমার কিন্তু থালা বাসনগুলো মাজা হয়ে গেছে। তারপরে দেখো কড়াইটা ভালো করে মেজে নিয়েছি। কড়াইটা ভালো করে মেজে একটু ধুয়ে আর একবার ভালো করে মেজে নিচ্ছি। আর কি বলো তো, আগের দিন ওই যে বললাম না হাতে ব্যথা করছিল, ব্যথাটা কিন্তু এখনও কমেনি। সেই কারণে কিন্তু ভারী কাজ কোনো করতে পারছি না, মানে জোর দিয়ে কোনো কাজ করতেই পারছি না। হাতের গিরেটায় প্রচণ্ড পরিমাণে কিন্তু ব্যথা করছে। তাও কি করব, একা একা তো সব কাজ করতেই হবে। তাই জন্য দেখো চিন্তা ভাবনা না করে আমি কিন্তু চটাপট বাসনগুলোকে মেজে নিয়েছি। আর কড়াইটাকেও কিন্তু ভালো করে মেজে নিয়েছি। এখন দেখো থালা বাসনগুলোকে আমি ভালো করে ডলে ডলে কিন্তু ধুয়ে নিচ্ছি, না হলে ওই যে আবার সাবানের দাগ লেগে থাকবে। সেই কারণেই হাতে করে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর যারা গ্রামের দিকে থাকে তারা তো সবাই পুকুরে বা কলে সবাই বাসন মাজে। আর আমাদের এখানে কি বলো, সাইডে তো খাল আর আমাদের ছোট্ট একটা ডোবা আছে। আমাদের আশেপাশে না কোনো পুকুর নেই। যদি পুকুর থাকতো তাহলে অনেকটাই সুবিধা হতো। কারণ গ্রামের মানুষরা বেশিরভাগ দেখবে পুকুরেই কিন্তু কাজ করে। আর পুকুরে কাজ করার মজাটাই কিন্তু আলাদা। হয়তো তোমরা বলবে যে নোংরা জলে কাজ করতে নেই, কিন্তু গ্রামের যত মানুষ দেখবে খেয়াল করে পুকুরের জলে স্নান করে, থালা বাসন মাজে, পুকুরের জলে জামা কাপড় কাচে, সবই করে। আর আমার বাপের বাড়িতেও ছোটোবেলা থেকেই আমি কিন্তু ওই পুকুরের জলেই স্নান করে এসেছি। আর এখন তো নয় কল আছে, কলে স্নান করছি। আর যদি আশেপাশে কোনো পুকুর থাকতো তাহলে নয় যেতাম, কিন্তু এখন আর যায় না। আর সাইডে খাল আছে, খালে তো নামা যায় না। সেই কারণেই কিন্তু কলেই সব কাজ করি। আর তোমাদের কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর তোমাদের সাথে বকবক করতে করতে দেখো থালা বাসনগুলো ধুয়ে কিন্তু আমি সাইডে রেখে দিয়েছি। এখন কড়াইটাকে ভালোভাবে মাটি লেপে নিচ্ছি। ওই যে বললাম মাটিটাকে ভিজিয়ে রেখেছিলাম থালা বাসনগুলো ওই যে মাজার আগে, সেই মাটিটা দিয়ে দেখো কড়াইটাকে ভালোভাবে কিন্তু আমি মাটি দিয়ে নিয়েছি। এখন হাত ধুয়ে আমি কিন্তু ভালো করেই চারি সাইডটা কলতলাটা ধুয়ে দিচ্ছি। আর আমার ওই যে বড় বালতিটা আছে না
নীল কালারের, সেই বালতিটায় কিন্তু একটা কই মাছ দিয়ে রেখেছি, কারণ কালকে বর মাছ ধরতে গেছিলো, একটা মাছ পেয়েছিল, আর কই মাছ তো চট করে মরে না, সেই কারণে কালকে আর কুটিনি। আর দেখো থালা বাসনগুলোকে আমি রান্নাঘরে রেখে সেই মাটি একটুখানি ভিজিয়ে রাখছিলাম, তারপরে মাটিটা ভিজিয়ে সোজা চলে আসলাম কলপাড়ে। আর কলপাড়ে এসে দেখো আজকে কিন্তু অনেক কাচাকুচি আছে, তাই জন্য দেখো সব কাজ করেই কিন্তু আমি কাচাকুচি করতে বসে পড়েছি। আর এখানে দেখো আমার একটা শাড়িও কিন্তু ছিল, এই শাড়িটাকেও কিন্তু ধুয়ে দেব। আর দেখছো বরের আমি কিন্তু প্যান্টটাকে ভালোভাবেই কেচে দিয়েছি, প্যান্টটায় না কোথার থেকে কিন্তু রং লেগে গেছিলো, সেই জন্য ভালোভাবেই দেখো একটু কেচে নিলাম। তারপরে কাচার পরে স্নান টান করে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমার যখন রান্না করবে কড়াইয়ে তো কিছু দেখা যায় না, দেখিও তাহলে বেশি ভালো লাগবে। আমি দিদিভাই তোমাকে বলছি আমার তো স্ট্যান্ডটা ভেঙে গেছে, সেই কারণে কিন্তু আমি দূরের থেকে দেখাতে পারছি না, আর আজকে আমাকে দেখাতে পারলাম না, তাই জন্য দেখো শুধু কি রান্না করছি সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। আর আজকে রান্না করব মাছ দিয়ে, আর কি আলু বেশ, ওটা মেটে আলু দিয়ে তরকারি। আর এই দেখো এই মাছগুলো কিন্তু বর খাল থেকে ধরে নিয়ে এসেছিলো, কাতলা মাছ আর কই মাছ। এই কই মাছটা ওই যে বললাম জিয়ানো ছিল, সেই কই মাছটা দেখেছো কত বড় কই মাছ। এই কই মাছটা কিন্তু আগের দিন বিকালবেলা পেয়েছিল। আর এখন দেখো মাছগুলোকে কিন্তু আমি ভালোভাবেই কড়াইতে ভাজার জন্য দিয়ে দিয়েছি। আর এদিকে ছিল পালং শাক আর এই যে সেই মেটে আলু। আর কি বলো তো, আজকে রান্না করব পালং শাক আর এই মেটে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। কড়াইতে তো দেখো মাছগুলো দিয়েই দিয়েছি, আর মাছগুলো দেওয়ার পর দেখছো মাছ ভাজার কতটা শব্দ হচ্ছে। আর কি বলো তো, আজকে মাছগুলো দেওয়ার আগে কড়াইটা কিন্তু ভালোভাবে তেঁতিয়ে নিয়েছিলাম, তাই জন্য দেখো মাছগুলো কিন্তু একটাও ভাঙছে না, মানে মাছগুলো ভালোভাবেই ভাজা হয়ে গেছিলো। আর আজকে মাছটা কিন্তু বেশি একটা ভাজবো না, কারণ আগের দিন মাছটা অনেকটা ভেজে ফেলেছিলাম, আর খাওয়ার সময় বর বলছিল যে এতটা মাছ ভেজেছো, খেতে ভালোই লাগছে না, তাই জন্য দেখো আজকে কিন্তু অল্প অল্প করেই মাছটা ভাজবো, মানে হালকা করেই মাছটা ভেজে নেবো। আর মাছটা দেখো এক পিঠটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর অন্য এক পিঠটা কিন্তু আমি ভাজার জন্য উল্টে দিয়েছি। এখন দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটাকে কিন্তু আমি একটা একটা করে এবার আমি বাটিতে তুলে নেব। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, এই মাছটা বর কালকে ধরে নিয়ে এসেছিলো, যখন কেটেছি তখন আমাকে বলছে যে মাছটা দুভাগ কেন করোনি। আমি বলছি না থাক তুমিই খাবে, বলছে না আমি খাবো তুমি খাবে না। আমি বলছি না এমনিতেই আমার কই মাছ খেতে ভালো লাগে না। কেন ভালো লাগে না বলো তো, কাটা কাটা থাকে তো, সেই জন্য আমার ভালো লাগে না, তাই জন্য মাছটাকে কিন্তু একটাই আমি করেছি। আর দেখছো কত বড় কই মাছটা। তারপরে এদিকে দেখো তরকারি রান্না করার জন্য আমি কিন্তু জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর এদিকে যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেই মশলাগুলোকে এখন কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি। মশলা বানিয়ে শুধু কাঁচা লঙ্কা আর জিরে, আর কিছুই কিন্তু দিইনি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে এবার দেখো যে মেটে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে কিন্তু আমি এখন দিয়ে দিয়েছি। আলু আর মশলাগুলো দিয়ে এখন ভালোভাবে কিন্তু তরকারিটাকে কষিয়ে নেবো। তরকারিটা কষানোর পর তারপরে কিন্তু তরকারিতে আমি জল দিয়ে দেবো। আর অন্য দিনও তো তোমাদের রান্না বান্না দেখায় আমার ভিডিওর মধ্যে, আর আজকেও তোমরা দেখতে পাচ্ছ। কোনটা বেশি সুন্দর লাগে সেটা কমেন্ট করে জানিও। আর এই পাশে দেখো ভাত ছিল, ভাতটা এখনও পর্যন্ত ফোটেনি। আর এই পাশে কিন্তু তরকারিটা চাপিয়ে দিয়েছিলাম, আর কতটা পরিমাণে ধোয়া হচ্ছে দেখেছো। আর এই দেখো মাছগুলোকে আমি কিন্তু ওখানে ভেজে রেখেছিলাম, আর শাক রান্না করব বলে এখানে পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি কুচি কুচি করে। আর এদিকে তরকারিতে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি ভালোভাবে কষিয়ে। আর এখন এই দেখো তরকারিটা কত সুন্দর টকবক করে ফুটছে দেখেছো। তরকারিটা তো ফুটছে, আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য দেখো আমি থালা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ভাতগুলোও কিন্তু ফুটে গেছে, আর ভাতগুলো দেখো ফুটছে। আমি হাতাটা করে একটু দেখলাম যে ভাতটা কতটা পর্যন্ত হয়েছে। ভাতগুলো তুলে দেখছি যে ভাতগুলো এখনও পর্যন্ত হয়নি। কি বলো তো, আমি একবারে কিন্তু বুঝতে পারি না যে কতটা ভাত হলো বা কতটা এখনও হতে বাকি। আর এপাশে দেখো তরকারিতে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পরে এখন কিন্তু তরকারিটা আর একটু ফুটলেই তারপরেই নামিয়ে নেবো।
তরকারিটা আমার রান্না করা হয়ে গেছিলো। তারপর দেখো শাক রান্না করার জন্য যে রসুন আর পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এখন কড়াইতে দিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেখো এখন কিন্তু আমি রসুন আর এই পেঁয়াজটাকে একটু ভালোভাবে কিন্তু ভাজা ভাজা করে নেব। আর দেখো তেল কিন্তু অনেকটাই কম দিয়েছিলাম, কারণ এক আটি শাক ছিল তো সেই কারণেই। পেঁয়াজটা আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেখো শাকটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। সেই কারণেই দেখো শাকটাকে আমি কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিয়ে জলটা দিলে সেদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি কিন্তু রান্নাও করা হয়ে যাবে। আর এবার দেখো আমি কিন্তু শাকটাকে একটুখানি বাদে কিন্তু শুকিয়ে গেলে তারপর কিন্তু নামিয়ে নেবো। আর পালং শাক খেতে তো আমার খুব ভালো লাগে, তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো পালং শাকটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। আর ভাবছি ফুল গাছের সাথে সাথে কটা পালং শাক গাছও কিন্তু লাগাবো, মানে পালং শাকের বীজ বুনবো। যাই হোক, আর এদিকে দেখো পালং শাকটা আমার ভালোভাবে রান্না করা হয়ে গেছে। আর কি কি রান্না করেছি সেগুলো তো তোমাদের আগেই বললাম। চলো এখন আর বেশি বক বক করবো না, কি কি রান্না করেছি সেগুলো তোমরা একবার দেখো। একবারে তোমাদের সাথে আবার দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা দেখা হচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করেই দেখো একটু কিন্তু শুয়ে নিয়েছিলাম। আর এখন বিকালবেলা হয়ে গেছে, বিকালবেলা হলেই দেখো এখন কিন্তু একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছি। আর আজকে চুলটা দেখো শ্যাম্পু করেছিলাম, এখনও পর্যন্ত কিন্তু শুকায়নি, সেই কারণে চুলটাকে আজকে ছেড়ে দিয়েছি। আর বিকালবেলা হয়ে গেছে তো চারিপাশটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর কি বলতো, আমাদের চারিপাশের জলগুলো যে জমেছিল না অনেকটাই কিন্তু কমে গেছে। আর এই দেখো পাশে বাড়ি এক দিদিমা ওখানে বসে বসে কিন্তু ছাগল চড়াচ্ছে। আর আমি দিদিমার কাছে একটু যাচ্ছি, মানে কি করবো, বিকালে একা একা তো বাড়ি আর ভালো লাগে না, একটু গল্প করব। আর ওই যে দেখো দিদিমা কিন্তু এখানে বসেছিল, ছাগল চড়াচ্ছিল, আমাকে আসতে দেখে বলছে যে তুই এই লাঠিটা ধরে থাক, এই ছাগলগুলো যাতে এই বাড়ির দিকে না যায়, আমি এই পাটকাঠিগুলো রেখে আসি। তাই জন্য দেখো লাঠিটা কিন্তু আমাকে হাতে ধরিয়ে দিয়েছে। আর এই যে ছাগলগুলো দেখো এখানে কিন্তু খাচ্ছে। আর ওই যে দেখো দিদিমা কিন্তু পাটকাঠি নিয়ে এসছে, মানে মাঠের থেকে পাটকাঠি কুড়িয়ে নিয়ে এসছে, সেগুলো কিন্তু বাড়িতে রেখে আসবে বলে। আর এই পাটকাঠিগুলো দিয়ে কি করবে জানো, ছাগলের ঘরে কিন্তু ধোঁয়া দেবে, তাহলে কিন্তু আর মশা হবে না। এই দেখো এক বোঝা কিন্তু পাটকাঠি নিয়ে এসছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।